নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কার লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি আর সুস্থ আছি। এখন যা দিনকাল পড়েছে, গরমের ঠেলায় যেন জীবনটা অস্বস্তিকর হয়ে উঠেছে। আর রাতের বেলা সেরকম ঘুমও ভালো হচ্ছে না, তাই সকাল সকাল উঠে স্নানটা যখন করি তখন একটু ফ্রেশ লাগে। আর আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, আমি পুজো করব তাই ফুল তুলে নিচ্ছি। আমাদের বাড়িতে বেশি কোনো ফুলের গাছ নেই, এই দুই রকম ফুলের গাছই রয়েছে। এই যে ফুলটা, এই ফুলটাকে আমরা গ্রামের ভাষায় সন্ধ্যামণি বলে থাকি। আপনারা কি বলেন আমি জানি না, আমরা কিন্তু এই ফুলটাকে সন্ধ্যামণি ফুল বলে থাকি। এখন এই ফুলগুলো একটু রোদের জন্য মরা মরা হয়ে গেছে, কিন্তু যখন ফুটে থাকে না, দেখতে অসাধারণ লাগে। বাড়িতে ফুলের গাছ থাকলে দেখতে খুবই সুন্দর লাগে, আর তার থেকে বড় কথা, নিজের বাড়ির গাছের ফুল ঠাকুরকে দিলে মনটাও যেন শান্তি পায়। এই তো আমি ফুল তুলে নিয়েছি, আর আমাদের একটা বড় বেলের গাছ আছে, আর দেখছি আমাদের এই বাড়ির বেড়ার ভিতরে একটা ছোট্ট গাছ হয়েছে, আর পাতাগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমি গাছের উপর ফুলগুলো রেখে দিয়েছি। আর এই যে ঠাকুরের বাসনগুলো আমি ভালো করে মেজে নিয়েছি, আর ফুলটা এনে আমি ঠাকুরের সিংহাসনের নিচে রেখে দিয়েছি। এখন আমি পুজো করে নেব। আর এই তো আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি ঠাকুরকে ভোগে দিয়েছি আম। আমাদের বাড়িতে আজকে আম আনা ছিল, তাই আমটাই দিয়েছি। এটা হচ্ছে আমাদের বাড়ির গোপাল ঠাকুর। আর এইদিকে জগন্নাথ, রাধাকৃষ্ণ, গোপাল, তারপরে এখানে রয়েছে শিব ঠাকুর। আর এই সিংহাসনের নিচে রয়েছে মা তারা, মা কালী, মা মনসা, তারপরে লক্ষ্মী নারায়ণ, সরস্বতী, এসব ঠাকুরগুলোই রয়েছে। আমি সবার পুজো করে নিয়েছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার। প্রায় সবাই হয়তো এই কথাটা জেনে থাকবেন যে জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর ব্রত করতে হয়। আর আমি আর আমার মা এই ব্রতটা পালন করে থাকি। ছোটোবেলা থেকে মাকে দেখে এটা শিখেছি আমি। ছোটোবেলায় মাকে মঙ্গলচণ্ডীর ব্রত করতে দেখেছিলাম, আর আমি লক্ষ্য করেছিলাম যে এই ব্রত করলে আমিষ জিনিস আর ভাত ছাড়া সব কিছুই খেতে পাওয়া যায়। তো আমি আমার মাকে বলেছিলাম যে আমিও এটা করব তোমার সঙ্গে। তো আমার মা বলেছিল, তুই কি পারবি? তো আমি বলেছিলাম, কেন পারবো না, এটা তো খুবই সহজ, সব কিছুই খেতে পাওয়া যায়, কেবল আমিষ জিনিস আর ভাত ছাড়া সবই তো খেতে পাওয়া যায়। তো মা বলেছিল ঠিক আছে কর। তো সেই ক্লাস 8 থেকে এখনও পর্যন্ত সেটাই করছি। পুজো করা হয়ে গেলে আমি প্রসাদগুলোকে সিংহাসন থেকে নামিয়ে নিই, আর প্রসাদগুলো তুলে নিয়ে আশেপাশে যদি কোনো বাচ্চাদেরকে দেখতে পাই তাহলে তাদেরকে ডেকে আমি সেই প্রসাদগুলো দিয়ে দিই। আর এখন আমি সেটাই করছি। এখন আমি প্রসাদগুলো তুলে নেব, আর সব থালা বাসনগুলোকে গুটিয়ে রেখে দেবো সিংহাসনের উপরে। পুজো করার সময় হাত ধোয়ার জন্য, তারপরে ফুল, ঠাকুরের থালা বাসন এগুলো ধোয়ার পর যে জলটা বেঁচে যায়, সেই জলটা আমি এই যে ফুল গাছে এনে ঢেলে দিই। তারপর সব থালা বাসনগুলোকে গুটিয়ে ভালো করে মুছে আমি সিংহাসনের উপর তুলে রেখে দিই। তারপর যেসব জায়গাগুলোয় জল পড়ে থাকে, এমনকি সিংহাসনটাও আমি ভালো করে মুছে একদম শুকনো করে সব কিছু আগের মতো গুছিয়ে রেখে দিই। সিংহাসনে তারপরে মেঝেতে জল টল পড়ে থাকলে আমার একদমই ভালো লাগে না, তাই আমি সব কিছু মুছে একদম সুন্দর করে রেখে দিই। আর এই যে প্রসাদটা তুলে নিয়েছি, এখন আমি প্রসাদটা বাচ্চাদের দিয়ে দেব। শুধু আজ বলে না, যখনই প্রায় সব সময়তেই পুজো করার পর যে প্রসাদটা হয়, যে কোনো প্রসাদই আমি চোখের সামনে বাচ্চাদের দেখতে পেলে আমি তাদেরকে ডেকে দেই। এটা করতে কিন্তু আমার সত্যি অনেক ভালো লাগে। আর এই যে এই প্রসাদটা, এটা হচ্ছে মঙ্গলচণ্ডীর প্রসাদ, এটা আমি খেয়ে নেব। আর আজকে বাড়ির ঠাকুরের যে পুজোর প্রসাদ, এটাও আমি একটু নিয়ে নেব। আর এই যে বাকি প্রসাদটা, এটা আমি আমার বোনজির জন্য নিয়ে যাব, মানে রাহির জন্য। আর এই যে ও আমের আঁটিটা এমনভাবে চুষে চুষে খাচ্ছিল, আমার দেখে খুব হাসি লাগছিল। আর এই যে আমি ওকে প্রসাদটা খাইয়ে দিচ্ছি। আমি লক্ষ্য করেছি যে প্রায় সব জিনিসই ও আমার হাতে খেতে খুবই পছন্দ করে। আমি ওকে যাই খাওয়াই না কেন, ও একটু হলেও খায়, কিন্তু ওর মা যখন খাওয়ায় না, তখন ও সব কিছু খেতে চায় না। আর এই তো আমি এখন মুড়ি নিয়ে চলে এসেছি। আজকে আমার পুজো করতে একটু লেট হয়ে গেছে, তাই খুব খিদেও পেয়ে গেছে। আর এই যে আজকে আমি নিরামিষ খাবার খাবো। এটা মুড়ি, কুমড়োর তরকারি আর একটু ছোলা ভেজানো নিয়ে নিয়েছি, আর সঙ্গে শসাও ছিল। তো আমি এখন মুড়িটা খেয়ে নেব। কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখন তো প্রচুর খিদে পেয়েছে, তাই মুড়িটা খেতে সত্যি একদম অসাধারণ লাগছে। আর এই যে এটা হচ্ছে আমাদের গাছের বেল,
তো আমাদের বাড়িতে এটা ছিল একটা, একদম পেকে গেছে, তো ভাবলাম এটার শরবত বানিয়ে ফেলি। এখন আমি বেলের শরবত বানাবো, আর বেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি আর সব বেলগুলো বের করে নিয়েছি। এখন এটা আমি একটু জল দিয়ে দেবো, তারপরে হাত দিয়ে ভালো করে বেলটাকে মাখিয়ে নেব। আমাদের কাছের বেলটা প্রচণ্ড মিষ্টি হলেও কিন্তু এর মধ্যে আঠা রয়েছে, আমি আঠাগুলোকে ভালো করে বেছে বেছে ফেলে দেব। আমাদের বেল গাছটাতে প্রচুর বেল ধরে রয়েছে, আর রোজই দু একটা করে বেল পড়ে থাকে, তো প্রায় সময় বেলের শরবত বানিয়ে খাওয়া হয়। আবার এমনি এমনি ভেঙে খেতেও ভীষণ ভালো লাগে। আপনাদের কি পছন্দ আমি জানি না, তবে আমার পার্সোনালি মনে হয় যে বেলের শরবতের মধ্যে একটু লেবু অ্যাড করলে সেটা আরও বেশি ডেলিশিয়াস হয়ে যায়। শুধু বেলের শরবত বলে না, আমি যখন আমের শরবত বানাই, আরও অন্য যখন ফলের শরবত বানাই, তখন তার মধ্যে আমি একটু লেবু অ্যাড করি, তো আমার মনে হয় যে সেটা বেশি ডেলিশিয়াস হয়ে যায়। এই যা দিনকাল পড়েছে, আর এই গরমের মধ্যে এরকম ধরনের শরবত খেলে সত্যি একদম রিফ্রেশ ফিল হয়। আমরা যারা এই রোদ গরমের মধ্যেও বাড়ির ছায়ায় থাকতে পারছি, নিজেদের সাধ্য মতো এটা সেটা খেতে পাচ্ছি, আমরা সবসময়তে ভগবানকে ধন্যবাদ জানাবো। আর আমরা সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে যে সমস্ত মানুষেরা এই প্রচণ্ড রোদ গরমের মধ্যেও রোদে কাজ করছে, মাঠে কাজ করছে, তাদের জন্য। তারা হতে পারে আমাদের বাড়ির লোক, আমাদের পরিবারের কেউ। বাড়িতে থেকে বাড়ির দু একটা কাজ করে মনে হচ্ছে যেন আমাদের জীবনটা বেরিয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা একটু ভেবে দেখি, আমাদের পরিবারের মানুষ, আমাদের বাবা, ভাই, কাকা, তাছাড়াও যারা বাইরের মানুষ নিজেদের পরিবারের কথা ভেবে এই রোদে গরমে কাজ করছেন, তাদের অবস্থাটা কি হচ্ছে। নিজেদের পরিবারের কথা ভেবে রোদ গরম সব কিছুকে উপেক্ষা করে মানুষকে কত কষ্ট না সহ্য করতে হয়। আমরা সবসময় সেই মানুষদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমরা সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করব এই সব মানুষেরা যেন সবসময় সুস্থ থাকে। ঈশ্বর যেন তাদেরকে সব কিছু সহ্য করার ক্ষমতা দেন, তাদেরকে যেন সবসময় ভালো রাখেন। আর এই তো আমার শরবতটা ভালো করে গোলাও হয়ে গেছে, আর এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, আর এটাকে একটা বোতলের মধ্যে ভরে রেখে দেব। আমার বাবা, ভাই তারা কাছ থেকে ফিরলে এখান থেকে দেওয়া যাবে। আর এখন আমি এখান থেকে কিছুটা খাবো, আর দেখতে হবে তো কেমন হয়েছে খেতে, তাই একটা গ্লাসের মধ্যে আমি ঢেলে নেব। গ্লাসে শরবতটা দেখতে যাতে সুন্দর লাগে, সেই জন্য আমি একটা লেবু আগে থেকে স্লাইস করে রেখে দিয়েছিলাম, সেটাই লাগিয়ে দিচ্ছি। আর অর্ধেক বেল রাখা ছিল, সেটাও আমি গ্লাসের কাছে রেখে দিচ্ছি, দেখতে ভালো লাগবে সেই জন্য। আর আমি এখন গ্লাসের শরবতটা ঢেলে নেব। শরবতটা গ্লাসে ঢালার পর দেখতে তো ভীষণ সুন্দর লাগছিল। এখন আপনাদের শুধুমাত্র একটা কথাই বলবো, যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি আপনি দেখছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও দেখে যদি আপনার একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এখন শরবতটা খেয়ে নেব। খেতে তো বেশ ভালোই হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে, জানি না বাকিদের কেমন লাগবে। আর এই তো আমি দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু আমি আর আমার মা ভাত খাবো না, আমিষ কোনো জিনিস খাবো না, তাই দুধ, কলা, আম দিয়ে চিড়ে মাখিয়ে নিয়েছি, এটাই আজকে খাওয়া হবে। তো ভীষণ টেস্টি লাগে আমার এটা খেতে, প্রায় সময় খাওয়া হয়। মঙ্গলচণ্ডীর ব্রত করলে আমরা এক এক মঙ্গলবার এক এক রকমের খাবার খাই, তো আজকে আমাদের চিড়ে মাখা আছে, তো আমরা এটাই খেয়ে নিচ্ছি। আর এই যে এই পেয়ারাটা আমার পিসি নিয়ে এসেছে, তাই পেয়ারাটাকে আমি কেটে নিয়েছি, আমি খেয়ে নেবো, আর আমার মা পিসি ওদেরকেও এক পিস করে দিয়ে দেবো।
আর এই তো এখন বিকেল হয়ে গেছে, আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর বাইরে এসে আমার বোনজিকে নিয়ে একটু দোকানে গিয়েছিলাম, আর ও আমার কাছে একটা বিস্কুট কিনে নিয়েছে আর সেটা নিয়ে বসে আছে। এখন তো সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে ধরিয়ে দিয়েছি আর আমার গোপাল ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। আজকে ভোগে দিয়েছি সবেদা, এই সবেদাটা আমার বাবা এনেছিল। যতদূর আমি জানি যে সবেদা রাধারানীর ভীষণ পছন্দের একটা ফল, তো আজকে আমি আমার গোপাল ঠাকুরকে সবেদা দিয়েছি। যখন যেটা থাকে সেটাই আমি দিয়ে থাকি। এখন আমি ঠাকুরকে একটু খাইয়ে দেব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য আপনারা সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।